কুম্ভ মেলার মোনালিসা নাকি রে? বলছিলাম কি আনন্দ কেন করতে বলছি জানিস? বলছিলাম আজকে কোন দিন তোদের মনে আছে? 10টা নয় 5টা নয় একটা মাত্র ভাই আমাদের, আজকে আমাদের সেই দাদা ভাইয়ের জন্মদিন। এই কথা কি তোরা ভুলে গেছিস? সেই জন্মদিন উপলক্ষে আজকে বাড়ি থেকে কেউ কোথাও যাবে না। জন্মদিনে কেক লাগে, তো কেক নেই, কিছু নেই, কি করে বুঝবো যে জন্মদিন? আমরা গরিব মানুষ, কেক কথা পাবো। বানাবি না পায়েস? তুই তো বাড়িতে ভালো লক্ষ্মীর মতন কাজ করিস, তোর তো মনে রাখা উচিত ছিল যে আজকে জন্মদিন, দাদার জন্য একটু পায়েস বানাই। আমার জন্য আছে ওই। শোন, আমি পায়েস, কিশমিশ, কাজু, দুধ সব কিছু রেডি করে রেখেছি, শুধু দাদা এলেই হয়। তাই বলছি আজকে যেহেতু দাদার জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে চল আমরা সবাই মিলে একটু আনন্দ করি। রেডি? যা হোক, কত কিছুই চাই এই যৌবনে রেখেছি তার আশা, 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 রেখেছি তার আশা, যৌবনে রেখেছি তার
ভোলার আশায়। এই কেবে? কেবে মানে? ও দাদা, বাড়িতে আমি নেই, তোরা যে যার মতন আনন্দ করছিস, কি ব্যাপার? কি ব্যাপার? এটা কি হলো? এটা তোমায় গিফট দিল। এটা গিফট? এই আমি বাড়িতে নাই, তোরা দেখছিস যে যার মতন আনন্দ করছিস। আরে এমনি কি আর আনন্দ করছি দাদা? কেন? আজ আনন্দের দিন বলেই তো আনন্দ করছি। আনন্দ দিন মানে? হ্যাঁ। কিসে? তুমি জানো না? আরে কিসের বলবি তো? তোমার মনে নেই? আমার মনে, আমি তো কিছু বুঝতে পারছি না। আসলে এতগুলো বোন নিয়ে দাদার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। দাদা আজ তোমার জন্মদিন। কি বললি? আজকে আমার জন্মদিন? হ্যাঁ। সত্যি? বাবা মা মরে যাওয়ার পরে তুমি আমাদেরকে কোলে পিঠে করে বড় করেছো। বাবা বলতেও তুমি, মা বলতেও তুমি। হ্যাঁ। তুমি আমাদের এত সুখ দুঃখের খেয়াল রাখো, আর তোমার জন্মদিনটা আমরা মনে রাখবো না? সত্যি একই বলে বোন। আচ্ছা শোন, তাহলে এই জন্মদিনের কথা যখন মনে রেখেছিস, আজ আমার জন্মদিনে আমি কলকাতা যাব। কিন্তু দাদা তুমি সুটু বুটু পরে কোথায় যাচ্ছ? আরে আমি কলকাতা যাব, সুটু বুটু নয়, স্যুট আর প্যান্ট। হ্যাঁ, তা তুমি কোথায় যাচ্ছ? কলকাতা। আমরাও যাব। কেন? ই বাবা, তুমি তো আমায় বলেছিলে তোদের একদিন কলকাতায় নিয়ে যাব, চিড়িয়াখানা দেখাবো, ভিক্টোরিয়ায় ঘোরাবো, পাতাল রেল চাপাবো। আচ্ছা শোন, আমার কলকাতায় একটু এমার্জেন্সি কাজ আছে, তাই তোদেরকে নিয়ে যাব না, আমি একাই যাব। তাই যখন আমার আজকে জন্মদিনের তুমি কথা একা বললি, যাচ্ছ, যাও কালকে নিয়ে যাও। শোন, যখন তুই আমার জন্মদিনের কথা বললি, তোরা বল কে কি নিবি, কলকাতা থেকে আমি তোদের জন্য সব কিছু নিয়ে আসবো। এই চিংড়ি, জন্মদিনে কি নিবি বল? বল কি নিবি? এই, কি নিবি? তোমার নাম চিংড়ি তাই? এই কি নিবি? আমি আমি আমার জন্য একটা লিপস্টিক নিয়ে আসবে। আরে বাপরে, লিপস্টিক? একটা কথাটা জানো? হ্যাঁ। 24 পরগনার ভাষা। এই এই শোন শোন শোন, এই দাঁড়া, এই চেংড়ি। এই তুই কি নিবি? ও দাদা, আমার জন্য একটা বেলুন নিয়ে আসবে। বেলুন? বাহ, খুব সুন্দর। ওর জন্য বেলুন আনবে, বাড়িতে ঢোকার মুখে একটা সুই দিয়ে ছিদ্র করে দেবে। কেন? তাহলে কি হবে? পটাস করে ফেটে যাবে। তাহলে ওর কি হলো? এই তুই কি নিবি? আমি আমি নেব ইরিবিরি সিরি প্যাচে প্যাচে রস। কি? ইড়ি বিড়ি সিঁড়ি প্যাচে প্যাচে রস? ইড়ি বিড়ি সিঁড়ি পেঁচে পেঁচে রস মানে? এগুলো কি খাবার? সে খাবার না গায়ে মাখে? ও দিদি, তুমি জানো না? তার মানে হচ্ছে জিলাপি। হ্যাঁ। ও আরে কলকাতায় কলাই জিলাপি বিখ্যাত, তো সেই কলাই জিলাপি খাবে। এই তুই কি নিবি বল? যা, আজকে আমার জন্মদিনে তোর মনে ইচ্ছে সেটা চা, তোদেরকে আমি কলকাতা থেকে নিয়ে আসবো। তাহলে আমি দুটো জিনিস নেব। ই আবার দুটো? দুটো নেব। একটাই হয় না? একটাই হয় না। আর একটা কি? প্রথমে নেব স্বামী। হ্যাঁ? এই এই, প্রথমটাই যদি স্বামী হয়, পরেরটা আবার কি হবে? দাদার সামনে এরকম কথা বলতে তো লজ্জা করে না? হ্যাঁ, তোর নাক টিপলে দুধের গন্ধ বেরোচ্ছে, তুই দাদার সামনে দাঁড়িয়ে বলছিস স্বামী নেব। স্বামী নিয়ে সামলাতে পারবি? আরে সেই স্বামী নয় দিদি, তুই বুঝিয়ে বল ভালো করে। ও আচ্ছা দাদা, ও তো এমনিতেই তোদলা, হ্যাঁ। ও যদি স্পিডে কথা বলে থেমে যায়, আচ্ছা আর সব কথার উচ্চারণ হয় না। সেই স্বামী নয় মানে ও স্বামী বিবেকানন্দর ছবি নেবে, তাই তো? ও স্বামী বিবেকানন্দ ছবি? হ্যাঁ, বাবা, এই না তুই- হচ্ছে আমার বোন। তুই মনে মনে কত ভালো হয়ে গেছিস আরে রে। বাপরে, দেশত্ববোধ। আচ্ছা, আর দ্বিতীয়টা এই, কি? তুই কি নিবি রে? আমি একটা আইফোন নেব, ছোড়াদেরকে ফোন করব। হাট! দাদার সামনে এভাবে কথা বলতে তো লজ্জা করে না? ছি। ঠিক আছে, আগে নম্বরটা দিয়ে পরে মোবাইল এই কিনিস। তুই কি নিবি? ও দাদা, আমি সব থেকে দামিটা নেব। নাম করা শহরে যাচ্ছে কলকাতায়, তাই না? আমি ছাড়ছি না। হ্যাঁ দাঁড়াও। ও দাদা, কলকাতা থেকে সব থেকে দামি জিনিস যেটা, সেটা এনে দেবে। এক পাতা টিপের পাতা। বাবা 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 দেখেছো? বাবা বাবা, দামি জিনিস। তোমার টাকা পয়সা কত বাঁচাচ্ছে দেখো। এই না হলো বোন। এটা দামি না? তুই বড় হ, তখন বুঝতে পারবি আসলে চিংড়ি কি কোথায় জানিস, গেল। এখন আমি চাকরি বাকরি পাইনি তো, সে আমার ব্যথাটাও বুঝে। আচ্ছা তুই কি নিবি বল? ব্যথা? ব্যথার কথা কাকে বলছো? যদি কারো লাল চার দরকার হয় ফোন করছে, চলে আসছে। লাল চা আর দুধ চা খেলে কি করবে? আর আমার যে পান সুপারি শেষ হয়ে গেছে, সেই কথা কি তোমার খেয়াল ও আছে? হয়েছে, দেখেছিস, তোর লাল চা চলে আসছে আর পান সুপারি আসছে না। লাল চা। লাল চা?
ল্যাংচা নয়, তবে ওদের লাল চা দরকার, চলে আসছে। আচ্ছা আমার যে 500 বাড়ি দরকার, এটা কি মনে নেই? আচ্ছা ঠিক আছে, আজকাল কানে বেশি শুনছো নাকি? বলছে লাল চাটনি বলছে ঠিক আছে, তোমার জন্য আমি কলকাতা থেকে পান সুপারি নিয়ে আসবো। বেশ দাদা, তাই হবে। আজকে যে জন্মদিন, এই জন্মদিনে আমরা তোমায় কি দেব জানো? কি দেবে? জন্মদিনে কি আর দেব, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। সত্যি জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বছর বছর এই শুভ দিন আসো ঘুরে ফিরে, তোমায় নিয়ে করবো মজা, খাবো পেট পুরে। বছর বছর এই শুভ দিন আসো ঘুরে ফিরে, তোমায় নিয়ে করবো মজা, খাবো পেট পুরে, দাদা খাবো পেট পুরে। প্রয়োজন না পাই এমন ভালোবাসার অধিকার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। সত্যি সত্যি আজকে জন্মদিনে যে গানটা শোনালি, সেই গানটা শুনে আমার মনটা খুব আনন্দ হলো। সত্যি? হ্যাঁ শোন, তাহলে আমি এই মুহূর্তে কলকাতা চললাম। তোরা যে যা বলেছিস আমি সমস্ত কিছু কলকাতা থেকে নিয়ে আসবো, বেশ তাই হবে কিন্তু দাদা। একটা শর্ত, এই বাড়ির সমস্ত দায় দায়িত্ব কিন্তু তোর উপর থাকলো, কেমন? ঠিক আছে, আসি, টাটা টাটা। টাটা। এই চিংড়ি শোন, এটা চিংড়ি মাছের মতো লাফায় না, সেই জন্য চিংড়ি বলি। বলছিলাম কি, এই যে আমার এই ছোট ছোট ভাইগুলো একটা গানের রিকোয়েস্ট করেছিল, জানিস? মনে থাকবে না, তোমাদেরকে নিয়েই তো আমার জীবন। তাই তুই এই গানটা গাস। আমি ওদেরকে বলেছিলাম আমার একটা বোনও আছে, ও গায়। এই গানটা চড়াম করে শুনিয়ে দে তো ওদেরকে। পাছা পাছা সুন্দর তোর পাছানে পাছানে পাছানে
তাও 5 টাকা। বললাম যাই আমাদের গ্রামে সারাদিন মাঠে বসে পিচ্ছা ফেরাবো 1 টাকা লোক না। এই কলকাতায় কি মানুষ আছে গো? আরে এমন মজার শহর যারা এই থাকেন কলকাতায়, আর নেই জিলিপির পেটে তারা সরল কলকাতায় বলে কলকাতায় যে একটি গোলক ধাঁধা। আরে এমন মজার শহর যারা থাকেন কলকাতায়, এমন মজার শহর যারা থাকেন কলকাতায়, এই জিলিপির পেটে তারা সরল কলকাতায় বলে হায় রে। এই হচ্ছে কলকাতা শহর। একটি গোলক ধাঁধা, ওরে হায় রে কলকাতা যে একটি গোলক ধাঁধা। আশ্চর্য ব্যাপার, এই রাস্তা কার সঙ্গে ধাক্কা লাগলো? এই যে ভদ্রলোক, এই 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 কে রে শালা? হ্যাঁ? এই শালা দেখতে পাই না আমি অজ্ঞান হয়ে যাইছে। এই অজ্ঞান হয়ে গেলে কখনো মানুষ কথা বলে নাকি? এই শালা আমি অজ্ঞান হয়ে কথা বলছি। অজ্ঞান হয়ে কখনো কথা বলে না। এই উঠ দেখি। এই কে রে কে রে? এই কে রে? এই তুই আমার দেখতে পাচ্ছিস না? ওই তোর কপালের চোখ নেই? এ তোর সঙ্গে ধাক্কা? হ্যাঁ আমার সঙ্গে তো ধাক্কা লেগেছে। এ আমার সঙ্গে ধাক্কা লেগে এখনো তো বেঁচে আছিস? কেন? শালা আমার সঙ্গে ধাক্কা লেগে সেদিন আমপুর হাটে ট্রেন উল্টে গেল। আমপুর হাট? হ্যাঁ আমপুর হাট নয়, রামপুর হাট। হ্যাঁ ওই হাট ওই হাট। হ্যাঁ ভাষাটা ঠিক করে বলো। এ তোর কপালে চোখ নাই? কে বললো আমার কপালে চোখ নেই? এ তোর দাঁতে দেখতে পাই না? বাট! দাঁতে কখনো দেখতে পাওয়া যায় নাকি? চোখে দেখতে পাওয়া যায়। এ শালা অনেক উঁচু পুরো তো, এ শালাকে তো মার করে পারবো না, এ শালাকে পেঁচে মারতে হবে। এই, এ আমাকে চিনিস? কে তুই? বে আমি এই এলাকার মস্তুন বে। মুস্তুন? আরে ভাষাটা ঠিক করে বল। মস্তান? হ্যাঁ হ্যাঁ ওই থান ওই থান। তুমি মস্তান? আরে আমি এই এলাকার ডন বে। ডন? 18টা মার্ডার করেছে এখনো পর্যন্ত থানাতে কেউ ডাইনামা করেনি। ডাইনামা নাই বলো, ডাইরি। হ্যাঁ ওই রি ওই রি। ওইরি না, ভাষাটা ঠিক করে বলো। এবে শিক্ষিত মানুষ খালি চুল হইতেই পারে। চুল নয় বলো, ভুল। হ্যাঁ তো তাই হবে। তাই হবে? শোনো, তুমি কেমন মাস্তান যে 18টা মার্ডার করেছো? কি মার্ডার করেছো? বেশি কথা বলবি? হ্যাঁ কি মার্ডার করেছো? কেন 18টা মশা মার্ডার করেছে? হ্যাঁ? মশা? মুসা? হ্যাঁ মুসা কখনো মার্ডার করা হয় নাকি? এক থাপড় মেরে দিয়েছি। তো এক থাপড়তে মশা মরবে? মশা কখনো না, মশা নামে কখনো ডায়রিয়া হবে? এবার ডনের কাজ নেই নাকি? এই বেশি কথা না বাড়ি এখান থেকে কেচি বানালি শালাকে টাকার বাড়ি ভাই। টাকা নিয়ে সানা আশ্চর্য ব্যাপার, টাকা মানে? এ ভাই এদিকে শোনো। কি কি? তোমার এটা কি আছে? এই হাত দেবে না। কেন? এই শালাকে দেখে আবার পকেট মার মনে হচ্ছে। আরে ভাই শোনো না এদিকে। কে? আরে ওটা কি আছে বলো দেখি। 2 লাখ 2 লাখ 2 লাখ মানে? টাকা। 2 লক্ষ টাকা? বিশাল ব্যাপারে ভাই। দেখে তো মনে হচ্ছে শালা মূর্খ সুর্খ মানুষ। আগে যেমন করে হোক না কেন ওই আমার বাড়ি নিয়ে গিয়ে একাই ছলে বলে কৌশলে টাকাটা আর নিতেই হবে। এ ভাই এদিকে শোনো। তাই 2 লক্ষ টাকা নিয়ে কলকাতা তুমি কি করতে এসেছো? মাল কিনবো মাল। মাল মানে? কি মাল? সবজি? লাল 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 কি? নরম নরম। ও টমেটো? হ্যাঁ টমেটো লিয়ে যা দি তোর দাদুকে দিকে চাটনি করে খাবে। তাহলে কি মাল? শালা হারামি। আরে কি মাল কিনবি বলবি তো? লাল লাল বে। আরে লাল লাল কি? এমনি এমনি সাইজ। আরে বেদানা? হ্যাঁ বেদনাটা তো তোর নান্নিকে দিকে আরো গাই খেয়ে শক্ত হবে। আরে লাল লাল কি বলবি তো? বে বিয়ে করবো বিয়ে। হ্যাঁ? লোকে টাকা নিয়ে বিয়ে করে, আমি টাকা দিয়ে বিয়ে করবো না কি ভাই? তুই টাকা দিয়ে বিয়ে করবে? হ্যাঁ, আমার আমার বিরাট ব্যাপার। তাই নাকি? নাই ভাই ব্যাপার আমার। নাই ভাই, নাই ভাই নাই, হাই ভাই। হ্যাঁ তো তাই হবে। শোনো এদিকে শোনো বাবা, হ্যাঁ এদিকে শোনো। হ্যাঁ বলো। তোমার যখন বিয়ে করার ইচ্ছে আছে হ্যাঁ। তো চলো। এই মুহূর্তে আমার বাড়িতে 60খানা বোন আছে। কার? আমার কটা? 60টা বোন। 60টা? হ্যাঁ। আগে আগে বলবা আগে বলবা। কেন? কেন? মাল ভালো মাল ভালো। ভাই আরাম জায়গা, ভাষাটা ঠিক করে বলবি। বেটা টাকা দিয়ে জিনিস কিনে ওই মাল দেখে নেবো না নাকি? ভদ্রভাবে ভাষাটা বলবি। তা
তা ভদ্র বললো না তো মেয়ে ছেলেকে কোনো মাল বলে নাকি? তা আমি ভদ্রই তো বললাম। মেয়েরা হচ্ছে মায়ের মতন, তাদের সম্মান দিয়ে কথা বলতে হয়, হ্যাঁ ভদ্রভাবে কথা বলতে হয়। চল এই মুহূর্তে আমার বাড়ি গিয়ে এক এক করে সমস্ত বনগুলোকে তুই চেক করবি, কেমন? চেক করবো। হুম। ভালোই হবে, আমি চেক করবো। আমার কি আরাম হবে? শোন, এই মুহূর্তে আর বিলম্ব না করে চল, তাহলে আমাদের বাড়ি আমাদের রওনা তাহলে হবে। যাওয়া যাক। হে হে